আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন, আখিরাতের জীবন। বলেন সবাই, কিসের জীবন? পরকালের জীবন। আমরা যেই দুনিয়াতে আছি এটা হচ্ছে ইহকাল। নেক্সট যে লাইফটা আসবে এটার নাম হচ্ছে পরকাল। এটার নাম কি? পরকাল। কিছু ইমানি প্রশ্ন করছি, মুরব্বী যুবক উভয়ে মন খুলে জবাব দিবেন। পরকালের জীবন যে সত্য, মরতে যে একদিন হবেই হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ যে সবাইকে করতেই হবে, ইমানি প্রশ্ন জবাব দিবেন হৃদয় থেকে। এটা কি আমরা সবাই বিশ্বাস করি কি করি না? বলেন সবাই, করি কি করি না? নাম্বার ওয়ান। নাম্বার টু, বলেন তো সবাই, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না পরকালের জীবনটা বেশি উত্তম? রাইট, পরকালের জীবন বেশি উত্তম। দলিল কি? 30 নম্বর পারা, সূরাতুদ দুহা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও মাই প্রফেট, the life of hereafter is much more better than this worldly life. হে নবী, দুনিয়ার জীবনের চাইতে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? 3 নম্বর প্রশ্ন, একটু বুঝে বলবেন, এটা না বুঝলে সমস্যা আছে। আচ্ছা, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবনটা বেশি লম্বা? কি সন্দেহ আছে নাকি আপনাদের ভেতরে ভাইরা আমার? আবার বলছি, দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবনটা বেশি লম্বা? দলিল কি? দলিল হচ্ছে আল কোরআন। 30 নম্বর পারা, সূরাতুন নাজিআতের লাস্ট আয়া। আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যখন দুনিয়ার মানুষগুলো পরকালের জীবনকে ফেস করতে শুরু করবে, পরকালের জীবনটা এত লম্বা হবে, এত বিশাল বিশাল লম্বা হবে, মানুষগুলো বলবে লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা ফিল করছি দুনিয়াতে মনে হয় আমরা মাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম, 70 বছরের জীবন একটা সকাল মনে হবে, 70 বছরের একটা লম্বা জীবনকে একটা সন্ধ্যা মনে হবে। এতটা বিশাল লম্বা হবে আখিরাতের জীবন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ইল্লা আশিয়াতান আও দুহাহা, জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং। একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হবে পুরো দুনিয়ার জীবনটাকে। এবার আসেন একটু অনুভূতির জগতে সবাইকে নিয়ে যায়। সবাই যারা এসেছেন, মায়েরা, বোনেরা, যুবকেরা, মুরব্বীরা, সকলেই নিজের চোখটা 3 সেকেন্ডের জন্য বন্ধ করার, আমিও করব। সবাই 3 সেকেন্ডের জন্য চোখটাকে বন্ধ করবেন, আখিরাত নিয়ে ওয়াজ শোনার জন্য মনোমাইন্ড তৈরি করবেন। সবাই প্লিজ ক্লোজ ইউর আইস জাস্ট ফর 3 সেকেন্ডস। 3 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করেন। আমি গুনতেছি, গোনা শেষ হবে, চোখ খুলবেন। 1, 2, 3, চোখ খোলেন সবাই। আমরা এখন আছি দিনাজপুরের বিরলে। দিনাজপুরের যে বিশ্ব রোড আছে, যে রোড দিয়ে আমরা বিভিন্ন জায়গায় যাতায়াত করি, বিশ্ব রোড, কথা একটু বুঝে বলবেন, নয় আমার ওয়াজের মূল ধারাবাহিকতা আপনি বুঝতে সমস্যা ফেস করবেন। বিশ্ব রোডের যে গাড়িগুলো যায়, হানিফ বাস, দেশ ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, আছে না নাই যুবক ভাইরা? বলো বলো বলো। আচ্ছা, এই গাড়িগুলো কি বিশ্ব রোডে আসতে যায় না জোরে যায়? রাইট, জোরে যায়। এটা হচ্ছে আমার বাসার গলি। আচ্ছা, আমি ডান দিক থেকে বোঝাই, এটা হচ্ছে আমার বাসার গলি, এটা হচ্ছে বিশ্ব রোড। আগামীকাল সকালে আমার কাজ পড়েছে দিনাজপুরের মেইন শহরে, আমাকে যাওয়াই লাগবে, খুবই আর্জেন্ট যাওয়া লাগবে। সকালে আপনি বের হয়েছেন আপনার বাইক নিয়ে, অথবা আপনার কার নিয়ে, অথবা সিএনজিতে, অথবা রিক্সায়, অথবা ভ্যানে, অথবা সিএনজিতে, হোয়াট এভার ইট ইজ, ডাজন্ট ম্যাটার, আপনি যাচ্ছেন। ঠিক গলির থেকে যখন আমরা বিশ্ব রোডে উঠব, আমাদের গাড়ির স্পিড থাকে খুবই স্লো, 5, 10, 15, এর বেশি থাকেই না। কারণ আমরা উঠেই হয়তো ডানে যাব কিংবা বামে যাব, বিশ্ব রোডের রাস্তা।
আমার কথা কি ভুলভাল হচ্ছে নাকি যুবক ভাইরা? বলো বলো, হয় ডানে কিংবা বামে। তো আমি যখন উঠেছি বিশ্ব রোডে, একদম উঠে গেছি ডানে যাব, ওঠার সাথে সাথে একটা বিশাল বড় ট্রাক, তার স্পিড আছে কমপক্ষে 70 থেকে 80 কিংবা 90 কিংবা 100, এমন জোরে ট্রাকটা এসেছে আমার গাড়ির পেছন থেকে, এমন একটা ধাক্কা দিয়েছে আমার গাড়িতে, এক ধাক্কায় আমি সিএনজির থেকে উড়ে গিয়ে 40 হাত দূরে গিয়ে ঠাস করে পড়ে গেছি, উড়ে গিয়ে। আর আমার পুরো কপালের এই পুরো সাইডটা, রাস্তার যেই শক্ত ঢালাও করা পিচ, এমন জোরে কি আঘাত লাগছে, পুরো কপাল ফেটে, মাথা ফেটে, গলগল করে রক্ত মাটিতে গড়িয়ে গড়িয়ে পড়ছে। দিনাজপুরের সব, বিরলের সব মানুষ দৌড় আসছে, বাঁচাও বাঁচাও, একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটেছে, সবাই আসো, দৌড় দিয়ে আসো। সবাই দৌড় দিয়ে এসে আপনাকে ধরে কোনো মতে হসপিটাল নিয়ে আসছে। আপনি সেন্সলেস, কোনো জ্ঞান নাই, কথা বলার কোনো শক্তি নাই, একদম চুপচাপ অজ্ঞান হয়ে গিয়েছেন। 24 ঘন্টা পর সাডেনলি ইউ জাস্ট হ্যাভ ওপেন্ড ইউর আইস, জাস্ট চোখটা 24 ঘন্টা পরে খুলেছেন হালকা। ইউ ক্যানট সি এনিথিং ক্লিয়ারলি, সব ঝাপসা, কেমন যেন আনক্লিয়ার, দেখা যায় না, একদম অস্পষ্ট, এটা কি বোঝা যায় না। আস্তে 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 চোখটা ক্লিয়ার হওয়া শুরু হয়েছে, দেখা যায়। দেখছেন যে রুমে আপনি আছেন, রুমের ছাদের যেই রং সাদা, দেওয়াল সাদা, যে চাদরে আপনি শুয়ে আছেন চাদরের রংটা সাদা, বালিশ সাদা, গেটের রং সাদা, ফ্যান সাদা, এভরিথিং ইজ লুক লাইক এ হোয়াইট কালার, সবই হচ্ছে সাদা। ভাবলেন আমি আসলাম কোথায়, আমি ছিলাম আসলে কোথায়? হঠাৎ করে খুব খেয়াল করে দেখছেন আমার যে রুম, রুমের দরজায় বিশাল লম্বা লাল কালিতে লেখা আছে, এই রুমটার নাম হচ্ছে ICU। রুমটার নাম কি বলেন সবাই? ICU, লাস্ট স্টেজ অফ লাইফ। একজন মানুষের জীবনে যখন বাঁচার কোনো আশঙ্কা আর থাকে না, তখন সেই মানুষকে আইসিইউতে নেওয়া হয়। যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলো আগে? আপনি চোখ খুলেই ঘাবড়ে গেছেন, আমি আসলাম কোথায়? তার মানে কি আমার হায়াত শেষ? তার মানে কি আমার পরকালের জীবন এখনই শুরু হয়ে যাবে? চিন্তায়, গভীর চিন্তায় মগ্ন হয়ে গেছেন আপনি। হঠাৎ করে দেখছেন জানালা থেকে একজন যুবক আসমান থেকে আপনার দিকে নেমে আসছে। দিনাজপুরের বিরলের ভাইয়েরা, আসমান থেকে যে নামে সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? বলেন তো সবাই আপনারা, কে এইটা? কই থেকে আসছে? আমি বলি, আপনি ভাবছেন কই থেকে আসছে? হঠাৎ করে মাথায় আসছে মৃত্যুর পূর্বে একটা ফেরেশতা সবার সামনে আসবে, তার নাম কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তবে হ্যাঁ, এখানে এসে মানুষের মাঝে দুটি ভাগ হয়ে যাবে, এক নামাজি বান্দার মৃত্যু, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মৃত্যু। আমি জানি এখানে অনেক যুবক আসছে যারা এশারের নামাজটাও পড়ে নাই, বাসায় গিয়ে ফজরটাও তারা পড়বে না। কি নাই 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 আছে? বাট আই এম নট ইনসাল্টিং ইউ ডিয়ার মাই ব্রাদার্স এন্ড সিস্টার্স যারা আছেন, সবাইকে বলছি আমি কাউকে অপমান করার জন্য আসি নাই। আমার কথা একটা, ওয়াজ শুনবো আজকে, জীবন আমাকে আজকেই পরিবর্তন করতে হবে, ঠিক কিনা বলে? নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহের পোশাক হবে সাদা, তার চুল হবে কালো, তার একটা লম্বা চাপদাড়ি থাকবে, তার মুখের নিচের দিকে লম্বা চাপদাড়ি, কালো চুল, সাদা পোশাক, তাগড়া যুবক, সাদা ধবধবে যুবক এসে দাঁড়াবে নামাজি বান্দার সামনে। এসেই বলবে, এই নামাজি বান্দা, নো টেনশন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, এই প্রশান্ত আত্মা, কোনো টেনশন নাই, আসো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে। আচ্ছা, একটু এক্সাম্পল দেই, ওয়েট। বিরলের ভাইয়ারা, এটা আমার হাতে কি একটু বলেন তো সবাই এক বাক্যে? আচ্ছা, আর একবার বলবেন, টিস্যু কি গোল না চারকোনা? বলেন তো। চারকোনা। আচ্ছা,
হাদিসে আসছে, আমি হাদিসটা আগে বলছি, তারপরে আমি ট্রান্সলেশন বলছি। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। এই হাদিসগুলো বললে আসলে আমার হৃদয়ে একটা কম্পন তৈরি হয় এবং ভালো লাগে হাদিসগুলো বলতে, কারণ আমাদের মিল আমরা পাই। যারা নেককার বান্দা আমরা ট্রাই করি 5 ওয়াক্ত নামাজ অন্তত পড়ার জন্য। আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার রুহুকে কবজ করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা স্পেশাল রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিবে। আপনার রুহকে নেওয়া হবে, রাখা হবে, সুন্দর করে ভাঁজ করে মালাকুল মউত ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানা আপনার রুহকে সে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? This is the death of people, those who perform the salah. এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা, মায়েরা, বোনেরা, এবার আসেন বেনামাজির মরণটা কত ভয়ঙ্কর হবে। একটু দিলের কানটা খাড়া করেন, আমার চোখে চোখ রাখেন, কেউ ডান বামে তাকাবেন না প্লিজ। লুক অ্যাট মাই ফেস, আমার চেহারা দিকে তাকান। বেনামাজি বান্দার রুহুটা যখন কবজ করবার জন্য মালাকুল মউত আসবে, তার দেহের পোশাক হবে ব্ল্যাক, কালো। তার দেহের চামড়ার রং হবে নীল। তার পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা একটা দেহ। আর তার চেহারা হবে কালো কুৎসিতের মতো, ভয়ঙ্কর চেহারা। এতটা ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি মহিলা, তার রূহ এবং তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থরথর 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 করে কাঁপবে। হাদিসে আসছে তার রূহ বের হতে চাইবে না। মালাকুল মউত চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি বান্দার রূহ বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়, জাহান্নামের দিকে বের হয়ে আয়, বের হ। বাট রুহটা আটকে যাবে তার একদম সিনার ভিতরে, বের হতে চাইবে না। এবার আমার বাম হাত দেখেন সবাই, চেহারা না দেখতে পেলেও কেবে বাম হাত তো দেখা যায়, যায় না? যায় না? যায় না? বেনামাজি বান্দার রুহকে কবজ করবার জন্য মালাকুল মউত ঠিক তার জায়গার থেকে তার হাত এমনি বাড়ায় দিবে, আর এমন যে তার রুহে একটা থাবা দিবে। এক থাবা দিয়ে তার রুহকে ধরে এমনি টেনে যখন বের করবে হিচড়ে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে ছুরি দিয়ে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রুহকে কবজ করা হবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। 70 গুণ বেশি কষ্ট। আপনি ফিল করতে পারছেন এই কষ্ট কতটা ভয়াবহ হবে? 70 গুণ বেশি। রুহ যখন কবজ হয়ে যাবে, দেন দ্য পার্ট অফ লাইফ অফ হেয়ার আফটার উইল বি স্টার্ট নাও। এই তো পরকালের জীবন শুরু হয়ে যাচ্ছে। মাথায় রাখবেন, হাদিসে আসছে পরকালের জীবনের প্রথম মঞ্জিল কিংবা ঘাটির নাম হচ্ছে কবর। বলেন সবাই, নাম কি? কবর। এবার একটা প্রশ্ন করব, জবাব অনেকে ভুলভাল দিবেন, একটু বুঝে বলবেন। কবরে মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। ঠিক আছে, আমি বলছি না আগেই যে ভাগাভাগি হয়ে যাবে। কেউ বলেছেন 3টা, কেউ বলেছেন 4টা। 3ও ঠিক আছে, 4ও ঠিক আছে, বাট আসলে প্রশ্ন হবে মোট 4টা, বাট ব্যাখ্যা আছে। আমি প্রশ্ন করছি, আপনারা জবাব দিবেন। আমি প্রশ্ন করছি, আপনারা জবাব দিবেন। মার রব্বুক, আমাদের রবকে? হাত ওঠে নাই তো? আমাদের সকলের রব কে? আল্লাহ আমার রব। এত আস্তে বলেন, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়ো সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। পড়েন সবাই, আল্লাহ আমার রব।
দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে। সেকেন্ড কোয়েশ্চেন, ওয়ামান নাবিয়্যুক আতারিফু হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি তাকে চেনো? সে ব্যক্তির নাম কি বলো? আমরা সকলেই বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুরব্বী আব্বা জান, যুবক ভাইরা, সবাই কিন্তু এই জবাব দিতে পারবে না। কেন পারবে না? আমার চেহারা দিকে সবাই তাকান। আমার হাত যেখানে যাবে জবাব দিবেন এটার নাম কি। আমার দিকে তাকান, এটার নাম কি? বোঝে না, এটা বলেন এটার নাম কি রে ভাই? আচ্ছা বলেন তো সবাই, দাড়ি রেখে আমাকে কি আনস্মার্ট লাগতেছে? এত আসতে কেন বলেন আপনারা? আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? ব্যাকডেটেড লাগতেছে আমার দেখে? তবে সমস্যা হচ্ছে অনেক মেয়েদের আজকাল দাড়িতে একটু রুচিতে সমস্যা হয়। হ্যাঁ, অনেক মেয়ে দাড়ি নাকি পছন্দ করতে চায় না। তবে আমি কিছু কথা বিনয়ের সাথেই বলবো, কোনো বেয়াদবি নয়। আমার কথা হচ্ছে, যদি কোনো মেয়ে তোমাকে দাড়ির জন্য রিজেক্ট করে, যে দাড়ির জন্য পছন্দ নয়, তোমার প্রথম কথাই হবে এমন, তুমি আমাকে কি বিয়ে করবে না? তোমার মতো মেয়েকে তো আমি নিজেই বিয়ে করব না, আমি তো নিজে তোমার গুনবো না। কথা ঠিক আছে কি না বল? আমার লাগবে না এই সমস্ত মেয়ে, দরকার নাই আমার। যে আমাকে নবীর সুন্নাহ দেখে পছন্দ করতে চায় না, সোজা কথা, সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না যুবক ভাইরা। এক। দুই, এটা আমার মায়েরা মাইন্ড করবেন না, সব মেয়েকে আমি এক পাল্লায় মাপি না। তবে কিছু মেয়ের রুচিতে দুর্ভিক্ষ ঘটছে আজকাল। হ্যাঁ, যাদের দাড়ি পছন্দ হয় না, যুবক ভাইরা এটা ভালো করে বুঝবে আর কি। ওরে বলবা যে বোন, যেহেতু তোমার দাড়ি পছন্দ হয় না, তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এইরকম, তোমার মতো মেয়ের জন্য একমাত্র পারফেক্ট, বেটার অ্যান্ড বেস্ট অপশন ইন মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আমার চিন্তায় বিটিএস এর হিজড়া ছাড়া তোমার জন্য আর ভালো কোনো অপশন আমার কাছে না। ওইটাই পারফেক্ট, ওইটাই পারফেক্ট। ওরে নিয়ে সুখে থাকো। কারণ ওরে বিয়ে করলে বাচ্চা হবে কিনা এটা আমি আর বলতে চাই না যুবক ভাইয়ার। হ্যাঁ, আল্লাহ প্রত্যেকটা মেজার দাড়িকে অপছন্দ করে আল্লাহ দেখে হেদায়েত দান করে। আমিন। বলেন তো সবাই, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবী দেখতে কি অসুন্দর ছিলেন? নবী দেখতে আনস্মার্ট ছিলেন? নবী দেখতে খ্যাত ছিলেন? আমার নবীর মতো সুন্দর আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। কোথায়? 2 নাম্বার প্রশ্ন শেষ। 3 নাম্বার, ওয়ামা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? বামে জবাব জোরে আসছে, এদিকে জবাব নেই। বলেন নাম কি? আমার ধর্মের নাম কি? 3টা জবাব শেষ। এবার হবে 4 নাম্বার প্রশ্ন। এটা হবে টেস্টের জন্য। তুমি কি নকল করছো নাকি ভাই? এত জবাব দিলা কেমনে? ওয়ামা ইলমুক, ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি জানছো কই থেকে তোমার রব যে আল্লাহ তাআলা, তোমার শেষ নবী যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ধর্ম যে ইসলাম, হাউ ডু ইউ নো দ্যাট? তুমি জানছো কই থেকে? বলেন না সবাই, কিতাবটার নাম কি? বান্দা যখন জবাব দিবে আমার সোর্সের নাম হচ্ছে আল কোরআন, আল্লাহ বলবে এই ফেরেশতা খবরদার, 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 আমার বান্দাকে আর কষ্ট দিও না। তার কবরটাকে তোমরা 70 গজ লম্বা করে দাও, তার কবরের সঙ্গে তোমরা জান্নাতের দরজা খুলে দাও। এবং ফেরেশতা বলবে কি জানেন? ফেরেশতা বলবে এই নামাজি বান্দা, নাম নাম কানাউমিল আরু, ঘুমিয়ে যাও। কেমন ভাবে? বাসর রাতে যেমন নবদু আরামের ঘুম দেয়, একদম মারাত্মক লেভেলের শান্তির ঘুম, তুমিও ঘুমিয়ে যাও। কিয়ামত পর্যন্ত তোমার এই ঘুম কেউ ভাঙাতে আসবে না। সুবহানাল্লাহ। আওয়াজটা হয় নাই, জোরে বলেন। এই ঘুম কি আমরা চাই সবাই?
চাই 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 চাই। আমি দোয়া করছি, আপনারা আমিন বলবেন। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবরের জীবনের শান্তির ঘুম দেওয়ার তৌফিক দান করো। কবরের সঙ্গে আমাদের জান্নাতের ফায়সালা করে দিও আল্লাহ, বল আমিন। পরকালের জীবন শুরু হবে কখন? এবার যখন আপনার 3 নাম্বার ফু দেওয়া হবে সিংহায়। ফু দিবে কে? ইসরাফিল। আজরাইল কে কয় রে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফু দিবেন, সবাই এক ফুতে জীবিত হয়ে যাবে। তবে হ্যাঁ, যারা হাদিয়া পেতে চান এখন থেকে ওয়াজের ধারাবাহিকতা বুঝবেন। পরকালের জীবনে যে বিশ্বাস রাখে, হাত দেখেন, তাকে 3টা বিষয়ে বিশ্বাস রাখতেই হবে। কয়টা? শুনি নাই, আরো জোরে হাত তুলে বলেন কয়টা? হাত নামান। 1, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস রাখে তাকে এটা এক বাক্যে বিশ্বাস রাখতেই হবে, আমার যে জীবনটা আজকে বের হয়ে গেল দুনিয়ার জমিনে, কবরে যাওয়ার পরে পরকালের জগতে আবার এই রুহটা আমার মাঝে ফিরিয়ে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামা। আমি আল্লাহই জীবন দিয়েছি, আমি আল্লাহই মরণ দেব, আমি আল্লাহই আবার জীবিত করব। কিন্তু বেশিরভাগ মানুষই গাফেল। ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইয়ালামুন। মোস্ট অফ দ্য পিপল ডোন্ট নো অ্যাবাউট ইট। তারা জানেই না। দেখবেন আমাদের সমাজে এমন কিছু লোক আছে শুধু জুমার দিন আসে, বাদ বাকি দিন হারি কিন্তু খুঁজে পাওয়া যায় না। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আল্লাহ বলছেন তারা গাফেল। 1, হিসাব দিবসে অর্থাৎ আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আপনাকে আবার জীবিত করবেন। 1, 2, যে পরকালে বিশ্বাস রাখে তাকে এটা বিশ্বাস রাখতে হবে আমার আমল চাই ছোট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা আমলের পাই টু পাই হিসাব নিবে একজন। তিনি কে? আচ্ছা বলেন তো, জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমল লাগবে? ভয় কেন পান? বলেন না সবাই, কত আমল লাগবে? 51। আচ্ছা, রাত তো প্রায় 12:30 বেজে গেছে। আপনারা কি ওয়াজ আর শুনবেন না আজকে, নাকি শেষ করতে হবে? আজকে অন্তত 12:45 পর্যন্ত ওয়াজ হবে তো ইনশাআল্লাহ। যেহেতু আমি 11:30টায় শুরু করেছি, কমপক্ষে আমরা ট্রাই করব 1 ঘন্টা 15 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত ওয়াজ শুনে বাসায় যাওয়ার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুরব্বী আব্বাজান কই যায়? ও আব্বাজান একজন যায়, একজন আব্বাজান। আচ্ছা ওয়াশরুমে যায় মনে হয়, সাইড দেন, সাইড দেন। 1-2 জন যাওয়া এলাও, বাট একসঙ্গে 3-4 জন উঠলে ও লুঙ্গি টাইনা ধরে আজকে বসায় দিবেন মাহফিলে। পুরো বছরে একদিন ওয়াজ, টাল্টি বাল্টি চলবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা আমি আয়াত বলছি, এদিকে তাকান, 2 হাত দেখেন, এই যে এদিকে এদিকে এদিকে। এটা হচ্ছে আমার ডান হাত, এটা হচ্ছে আমার বাম হাত। কিয়ামতের দিন বান্দার আমল নামা ওজন দেওয়া হবে মিজানের মাধ্যমে। মিজান মানে হচ্ছে দাড়ি পাল্লা। এই সাইড হও, এদিকে দেখতে দাও, সাইড হও। বোঝে না রে, কি যে বোঝ না তাও বোঝ না রে, সাইড হও। এদিকে এদিকে এদিকে, মিজানের পাল্লা, ডান আমল, ডান আমল, বাম আমল। এবার আসেন, আল্লাহ বলছেন ফামান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। দেখেন কত সুন্দর হিসাব। আল্লাহ বলছে বান্দা তোর এই যে ডান আমলটা যদি বাম আমল থেকে হালকা, একদম চুল পরিমাণ হালকা উঠে যায়, আমি আল্লাহ সাথে সাথেই তোর জন্য জান্নাতের ফয়সালা করে দিব। এটা কি আমার কথা না আল্লাহর কথা? ফামান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। একটা আমল বাড়লেই তুই কনফার্ম জান্নাতি হয়ে যাবি। সুবহানাল্লাহ পড়েন। হ্যাঁ, এবার আসেন একটা টপিককে হাইলাইট করি। ওই কিয়ামতের হিসাব দিবসে তো পীরের পরিচয় চলবে, তাই না? পীর সাহেব আসবেন জাহাজ নিয়ে, আমাদের সবাইকে জান্নাতে পৌঁছায় দিবেন, তাই নাকি? না, কখনোই না। সেই দিন পীরের কোনো পরিচয় কাজে আসবে না, নেতার পরিচয় কাজে আসবে না, কোন মন্ত্রীর পরিচয় কাজে আসবে না। যুবক ভাইরা ঠিক কিনা বলো? একজন বান্দার আমলনামা 50-50 হবে। ইন্টারেস্টিং হাদিস শোনাচ্ছি, ভালো করে বুঝবেন। 50-50 লাগে। আর কয়টা বলেন না? কয়টা?
একটা। সে ভাববে কোন টেনশনে, বাপ তো আছে, মা তো এখানেই আছে, বাপ এখানেই আছে, আব্বাজান একটা আমল হলেই জান্নাতি, দেন আমাকে একটা আমল দান করেন। আব্বা বলবে তুই কে, কই থেকে আসছিস, তোকে তো আমি চিনি না। এটা হাসির কথা নয়, একদম হাসির কথা নয়। বাবা আমাকে একদম চিনবে। মা একটা আমল দেন, একটা আমল হলেই আমার জান্নাত কনফার্ম। মা বলবে তুই কে, কই থেকে আসছিস, না না আমার তো কোনো সন্তানই ছিল না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, একটা আমল কেউ দিবে না। বান্দা হতাশ হয়ে যাবে, আল্লাহ একটা আমল কি পাবো না আজকে, হতাশ হয়ে চুপচাপ বসে থাকবে। হঠাৎ একজন যুবক দৌড় দিয়ে আসবে, এই ভাই কি হয়েছে তোমার, টেনশন কেন, এত হতাশ কেন? ডাক দিয়ে বলবে ভাইজান একটা আমল হলেই জান্নাত। একটা আমল বাবাও দেয় না, মাও দেয় না, বউ দেয় না, বাচ্চা দেয় না, কেউ দেয় না, আমি যাব কোথায়? এবার ওই যুবক বলে ভাইজান ওই একটা আমল যদি আপনি চান আমি আপনাকে আজকে দান করব। এখনো হাদিসের পাঠ বাকি আছে, শেষ হয়নি। বলবে তাই নাকি, তুমি দিবা, তুমি কে, কই থেকে আসছো, আপনি নিবেন কি তাই কোন আগে? আরে ভাই দাও দাও, নিয়ে সোজা দৌড় দিয়ে আল্লাহর কাছে, আল্লাহ একটা আমল পেয়ে গিয়েছে, আমাকে এখনই জান্নাত দাও। আচ্ছা আল্লাহ কি সব দেখে না? কথা কোন, আল্লাহ কি সব দেখে না? আল্লাহ বলবে কিরে তোকে একটা আমল কে দিয়েছে আজকে? বাপ দেয়নি, মা দেয়নি, ভাই দেয়নি, বউ দেয়নি, বোন দেয়নি। হু হ্যাজ গিভেন দিস ডিশ টু ইউ? কে দিয়েছে একটা আমল? আল্লাহ হাদা আখি, দিস ইজ মাই ব্রাদার হু হ্যাজ গিভেন মি জাস্ট অন ডিশ। আল্লাহ এই তো আমার ভাই যে আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে ডাজন্ট মেক এনি সেন্স, তোর মাথা ঠিকঠাক আছে? বাপ দেয়নি, মা দেয়নি, ছেলে দেয়নি, বউ দেয়নি, কেউ দেয়নি, তুই কেন দিলি? তোর মাথা ঠিকঠাক আছে? আল্লাহ সব ঠিকঠাক আছে, ব্যাপারটা হচ্ছে আমার কাছে আমল আছেই মাত্র একটা। আমার কাছে আছে কয়টা? এটা থাকলেও কি না থাকলেও কি, এটা দিয়ে আমার কোনো কাজই হবে না। আমি ভাবলাম যদি আমার একটা আমল দিয়ে আমার কোনো ভাই জান্নাতে প্রবেশ করতে পারে তাহলে এই রহম করতে, দয়া করতে আমার সমস্যা কোথায়? আমি দয়া মায়া করে একটা আমল আমার ভাইকে দান করে দিয়েছি। আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা তাই নাকি, তুমি কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও? তুমি কি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও? নো নো, নো চান্স, নো চান্স। আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord. আমার মতো দয়াময় মায়াময় প্রভু আর কেউ হতে পারে না। এই বান্দা তুই যে একটা আমল পেয়েছিস তুই জান্নাতে যা, তবে তুই একা জান্নাতে যাস না, তোকে যে আজকে একটা আমল দিয়ে দয়া করেছে তাকে সহ দুইজন মিলে একসঙ্গে জান্নাতে প্রবেশ কর, যা। হিসাব হবে বড্ড সহজ যদি বান্দার আমল নামায় থাকে ইখলাস, যদি বান্দার আমল নামা হয় আইয়ুকুম আহসানু আমালা। অতএব আজ থেকে বেশি আমল নয়, যা করব ইখলাস দিয়ে করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার এটা সবাই তাকবীর দিবেন। এই তাকবীরটা আমি নই, এই তাকবীর দিবে একজন যুবক। এটা আমাদের মাহফিলের একটা গ্যাপ শেষ আবার শুরু হবে। তবে যেই যুবক তাকবীর দিবে হি হ্যাজ টু বি সিঙ্গেল পারসন, তার বউ থাকা যাবে না। সিঙ্গেল একজন যুবক দাঁড়িয়ে, কে কি রে, তোর বয়স কত রে? নাক টিপে এখন দুধ বের হবে বাচ্চা, ও এমনি দাঁড়াইছে, এমনি হুতাশে দাঁড়াইছে আর কি। যার বউ নাই এর তাকবীর দিবে লিল্লাহি তাকবীর বলে, এরকম বাঘের বাচ্চা কেউ কি আছে? হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, তাকবীর দাও একটা। ছি ছি, তোর বউ পাওয়া যাবে না রে, এইরকম সাউন্ড হইল, তাও চেষ্টা করেছে। আচ্ছা সাউন্ড লাগবে বাঘের মতো, একবার দিলেই আনা। কে আছে? আচ্ছা একবার দিবেন তাহলেই হবে। লিল্লাহি তাকবীর। এবার বলেন কিয়ামতের দিবসে সর্বপ্রথম হিসাব কি বিষয় হবে? মাশাআল্লাহ, সবাই রাইট আনসার দিয়েছেন। বলেন সবাই কি বিষয় হবে?
আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। The first question you will be asked about is as-salah, নামাজ, নামাজ, নামাজ। প্রথম প্রশ্নই হবে বান্দার জন্য নামাজের বিষয়। প্রথম হিসাব নামাজ। আল্লাহর হাবিব বলেছেন যার নামাজ নাই তার ঈমান নাই, ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনারা সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন? শুনছেন না সবাই আপনারা? আচ্ছা, ওনার একজন নানা ছিলেন, মারা গেছেন। ওনার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। অনেক ভালো মানুষ ভাই, অনেক 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 ভালো মানুষ। একজন আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, ওনার মাদ্রাসার পাশে প্রোগ্রাম করে আসছে ঈদের আগে। অসাধারণ মানুষ। উনি একটা কথা বারবার বারবার বলতেন, আমার একটা হৃদয়কে টাচ করেছে। বারবার বারবার বলতেন, যুবক, নামাজ নাই যার ঈমান নাই তার। নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই তার। যুবক ভাইয়ারা, ঠিক কিনা বলো? আমার নবীজির জীবনের শেষ কথা ছিল কি? বলেন না সবাই, ছিল কি? যেদিন তিনি মারা যাবেন, ইন্তেকালের দিনে জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী, এই সালামটা আমার পক্ষ থেকে নয়, এই সালামটা আল্লাহ স্বয়ং নিজে আপনাকে দিয়েছেন। নবী, আপনি কি ঠিকঠাক আছেন, সুস্থ আছেন? নবীজি বলছে, জিবরাইল, আমি প্রচন্ড অসুস্থ, তবু আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আমরা শুকরিয়া আদায় করবো 1 সপ্তাহ। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমি ভালো আছি, আমি ঠিকঠাক। ইয়া রাসূলুল্লাহ, হাদিস তো বলতে গেলে বলতেই মনে চায়। প্রিয় ভাইরা, আপনাকে রাগটা করতেছেন আমার উপরে? নবী হে, আজকে বাসার বাইরে একজন মেহমান আসছে, গেস্ট গেস্ট গেস্টকে ডেকে নিয়ে আসছো। বলছে গেস্টের নাম হচ্ছে জিবরাইল নয়, গেস্টের নাম হচ্ছে মালাকুল মউত। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নিয়ে আসো, যাও। মালাকুল মউত আসছে, এসেই নবীর ডান পাশের শিওরে দাঁড়িয়ে কোনো কথা ছাড়াই প্রথমে এসে নবীকে সালাম পেশ করেছে। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলছেন, কি খবর মালাকুল মউত, তুমি আসছো কেন এখানে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখানে এমনি এমনি আসি নাই, আমাকে সবার কাছে পাঠায় একজন, তিনি কে? আমি আল্লাহর আদেশে আসছি। কি কাজ? বলছে, আমার কাজ তো একটাই, রুহ কবজ করা। তবে হ্যাঁ, সবার রুহ কবজ করার আপনারটা এক নয়। ইস, হাদিসটা কত সুন্দর। আল্লাহ আমাকে বলেছেন, নবী হে, আমি যেন আপনার কাছে আগে পারমিশন চাই যে আপনি আমার সঙ্গে যাবেন কি যাবেন না। যদি আপনি যেতে চান তাহলে আপনাকে নিয়ে যাব, যদি আপনি থাকতে চান আপনাকে আমি রেখেই আবার এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। মৃত্যু পারমিশন চায় যে আমি আপনার কাছে আসবো কি আসবো না। একটু ভাবেন না, এমন একজন মানুষ যার কাছে মৃত্যুটাও বলে, নবী আমি কি আসবো, আপনি কি আসতে দিবেন? তারিক জামিল, পাকিস্তানের টপ ফেমাস স্কলার। যুবক ভাইয়ের নাম শুনছো সবাই? দেখবা সাদা সাদা পাগড়ি পরে, অনেক অসাধারণ মানুষ। উনি এই বিষয়ে একটা বক্তব্য দিয়েছেন, নবীর ইন্তেকালের বিষয়ে। উনি ঠিক এই চ্যাপ্টারে এসে একটা কথা বলেছে, আমার ডায়েরিতে এখন লেখা আছে। উনি বলেছিলেন একটা কথা উর্দুতে, আমি জাস্ট বলছি, দেন ট্রান্সলেট করব। উনি বললেন, जिस इंसान के पास मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, जिस इंसान के पास मौत भी पूछ कर आती है कि मैं आऊं या ना आऊं, मैं उस इंसान से मोहब्बत ना करूं तो मैं किससे मोहब्बत करूं। हाय 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 हाय। যে মানুষটার কাছে মৃত্যুটাও পারমিশন চাই, নবী আমি আসবো কি আসবো না, আমি সেই নবীর পাগল না হয়ে মেসি এবং নেইমারের ভক্ত কেমন করে হব? যুবক ভাইরা বলো, নবী তো হচ্ছে আমার আদর্শের জায়গা। নবীজি বলছে, তাই নাকি, আমাকে নিতে আসছো? জিবরাইল, বন্ধু বন্ধুর কথা দেখবেন, যখন 4 জন বন্ধু মিলে বলবো, ওরে আয় চল আগামী মাসে আমরা কক্সবাজার যাব, আয় তুই যাবি? হ্যাঁ। আয় তুই যাবি? হ্যাঁ। তো একে অপরের বেস্ট ফ্রেন্ডকে জিজ্ঞেস করে, আয় তুই যাবি বন্ধু? বলে হ্যাঁ। বলে আমিও যাব। তুই যাবি? না, আমিও যাব না। কথা কি ঠিক আছে? বন্ধু যা কয় বন্ধু তাই করে। জিবরাইল কি বলছো, আমি কি যাব নাকি যাব না?
জিবরাইলের মাথা নিচে, ইয়া রাসূলুল্লাহ, আমার মতামত হচ্ছে এইরকম, আল্লাহ আপনার দিদারের জন্য আরশে আজিমে অপেক্ষায় আছে, আরশে আজিমে অপেক্ষায় করছে। নবী আপনি গেলেই ভালো হয়, আল্লাহ আপনাকে দেখতে চায়, দিদার পেতে চায়। নবীজি বললেন ঠিক আছে, অপেক্ষা কর, একটা কাজ বাকি আছে। আইনা আয়েশা, আইনা আয়েশা, আমার বউ আয়েশা কোথায়, এদিকে আসো। আয়েশা দৌড়তে আসছে, ইয়া রাসূলুল্লাহ হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে আপনার, কি বলবেন বলেন। আয়েশা, তোমাকে যে আমি কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম, গোল্ড, এই স্বর্ণগুলো কোথায় আছে আমাকে বলো। ইয়া রাসূলুল্লাহ যত্নে রেখেছি, ভালো করে রেখে দিই, শুকে যে সুন্দর করে আটকানো আছে, নিয়ে আসো। নিয়ে আসছে, কি করব বলেন নবী হে। বলছে সমস্ত স্বর্ণগুলো, গোল্ডগুলো, স্বর্ণগুলো এখনই এখনই এই মুহূর্তে সব স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দাও। নবী থাক না, রেখে দেই, আমাদের কাজে দিবে, ফাতেমার কাজে দিবে, রেখে দেই, কাজে দিবে ভবিষ্যতের জন্য। নবীজি বলছেন আয়েশা খবরদার, না না না, খবরদার না, সব দান করো, কারণ আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে এমন এক অবস্থায় সাক্ষাৎ করতে চাই যখন আমার কাছে দুনিয়ার এক চুল পরিমাণ কোনো সম্পত্তি ছিল না। এক পয়সা ছিল না, তখন আমি আল্লাহকে বলবো, আল্লাহ দুনিয়াতে কিচ্ছু রেখে আসি নাই, জাস্ট তোমার কোরআনটা উম্মতের জন্য রেখে আসছি। সুবহানাল্লাহ পড়বেন না? কিচ্ছু নাই আমার কাছে, আমি গরিব হয়ে আসছি, আমি অসহায় হয়ে আসছি তোমার কাছে। এজন্য হাদিসে আসছে নবী যখন জান্নাতে প্রবেশ করবেন, নবীর ডান পাশে যারা থাকবে তারা সবাই হবে গরিব ঘরের সন্তান, মধ্যবিত্ত পরিবারের সন্তান। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ। আর একটা হাদিস আসছে গরিবরা বড়লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। আর এক হাদিসে আসছে গরিবদেরকে আল্লাহ বলবেন, এই দাঁড়াও, হিসাব না হবে, গরিব বলো সবাই দাঁড়াও। তো ফেরেশতা বলবে হিসাব হবে, তোমাদের দাঁড়িয়ে যাও। গরিবরা, এই দাঁড়াও তোমরা। গরিবের মুরব্বী বলবে কিসের হিসাব, কি হিসাব, আমার তো কিছুই নাই, কিসের হিসাব। আল্লাহ বলবে একে ছেড়ে দাও, এ গরিব ঘরের লোক, এর কাছে টাকা নাই, সম্পত্তি নাই, ঘুষ নাই, সুদ নাই, একে তোমরা ধৈর্যের বিনিময়ে বিনা হিসাবে জানতে প্রবেশ করায় দাও। দলিল ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আয়াত আয়াত আল্লাহ বলছেন ধৈর্যশীল যারা হবে কিয়ামতের দিন তাদের সবাইকে বিনা হিসাবে জানতে প্রবেশ করা দিবে। সুবহানাল্লাহ। আচ্ছা, দান করা হয়ে গেল, এবার মালাকুল মত আসছে রূহকে কবজ করবার জন্য। নবীজি তার জীবনের লাস্ট স্টেজে, লাস্ট মোমেন্টে দুইটি বাক্য বারবার 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 রিপিট আফটার রিপিট বললেন, আস-সালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। দুই, তোমাদের যে গোলাম আছে, স্টাফ আছে, এদের সঙ্গে বিন্দু পরিমাণ কোনো খারাপ ব্যবহার করো না। সুবহানাল্লাহ পড়েন আপনারা। শেষ কথাই হচ্ছে নামাজ। শেষ হাদিস বলছি আমার আজকের ওয়াজের। আচ্ছা বলেন তো, ইসলামের দ্বিতীয় খলিফার নাম বলেন এক বাক্যে সবাই, নাম কি? ওমরে ফারুকের মতো বীর বাহাদুর খলিফা ইসলামে কেন, পুরো পৃথিবীতে দ্বিতীয়টা আর কেউ কি হতে পারে? পারে 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 বীর বাহাদুর খলিফা। এই হাদিসটা আমি সেই দিন বলছিলাম দিনাজপুরের মাটিতে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার এক আগুনের পূজারী, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, এসে বলছে, ওমর তোমার কাছে একটা অবজেকশন আছে, অভিযোগ। কি অভিযোগ বলো? বলছে আমার যে মালিক আছে প্রত্যেক দিন আমার কাছে সে 6 দিরহাম চার্জ করে। দিনাজপুরের ভাইরা বলেন তো কয় দিরহাম? তো আপনি একটু কথাবার্তা বলে একটু কমায় দেন, আমি এত দিরহাম দিতে পারবো না, অনেক কষ্ট হয়ে যায় আমার জন্য। হাদিসটা শর্টকাটে বলছি যেহেতু সময় খুবই কম। বলছে তাই নাকি, তুমি কি কাজ করো, তোমার জব কি, চাকরি কি, বিজনেস কি?
সে বলছে, অমর আমি তো প্রত্যেক দিন চাকু বানাই, ছুরি, এটাকে আরবিতে বলে খঞ্জর। আমার ডান হাত দেখেন, খঞ্জর হচ্ছে ডানেও ছুরি বামেও ছুরি, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। দিস ইজ কল্ড খঞ্জর ইন অ্যারাবিক ওয়ার্ল্ড। এটার নাম হচ্ছে খঞ্জর। ডানেও ছুরি বামেও ছুরি, মাঝখানে হ্যান্ডেল। বলছে তাই নাকি? তোমার তো অনেক লম্বা ব্যবসা, বড় ব্যবসা, তোমার 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়া দরকার। এটা শুনে বলছো, ও আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর যেহেতু আমি মুসলমান নই তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না? এবার খেলা হবে তোমার সাথে আমার। এই হুমকি দিয়ে বের হয়ে গেছে। সারা রাত মিলে ওমরে ফারুককে হত্যা করবার জন্য এরকম বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে, একদম পেটের ডান পাশে রেখেছে। এই হাদিসটা আমি প্র্যাকটিক্যালি বলবো, সবাই আমার দেহের স্ট্রাকচার ফলো করবেন, হাদিসটা বুঝতে আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। পেটের ডান দিকে আছে খঞ্জর। এখন কেমনে ঢাকবে? ঢাকার জন্য শীতকালে আমরা কি মুড়ি দেই জানো? আপনার তো মারাত্মক ভালো অডিয়েন্স ভাই আমার, কি মুড়ি দেয় বলেন তো সবাই? আমাদের সাথে অনেক ছোট হয়, বাট ওই যুগে চাদর ছিল অনেক লম্বা, দুই পাশে বিশাল লম্বা চাদর নিয়েছে, দুই পাশে ঝুলিয়েছে। চাদরের উপরের পাটটা এমনে করে দিয়ে এই ভুরু পর্যন্ত নিয়ে আসছে, আর চাদরের নিচের পাটটা এমনে, এই দেখেন ডান দিক থেকে নিয়ে এমনে মুখ বরাবর এই নাক দিয়ে উঠায় নিয়ে আসছে। ইট ইজ জাস্ট লাইক নেকাব অর হিজাব, একদম নেকাবের মতো পুরো মুখ ঢাকা। এই দেখেন ঠিক এমনে মুখ ঢাকছে। যখন ফজরের আজান হয়েছে, সোজা মুনাফিকের রূপে ছদ্মবেশে ওমরে ফারুকের পেছনে নামাজ পড়বার জন্য আসছে মুসল্লি হিসেবে। ওমরে ফারুক এসে বলছে, সফু সুফু ফাকুম, কাতার সোজা করো, লম্বা হয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। হাত বেঁধেছেন। এবার কেউ ডান বাম তাকাবেন না, আমার পেটের দিকে তাকান। আমার পেট দেখেন। আমি হাদিসটা একটু প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি। আই এম ট্রাইং মাই বেস্ট লেভেল। হাত বেঁধেছেন, সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন, সেজদা দিয়ে আবার উঠেছেন। সেকেন্ড রাকাত আল্লাহু আকবার দিয়ে উঠে আবার সূরা ফাতিহা কিরাত পড়েছেন। আল্লাহু আকবার দিয়ে যখন রুকুতে যাবেন, আল্লাহু আকবার দিয়ে যখন রুকুতে যাবেন, ইন দ্য মিন টাইম পেছন থেকে আবু লু আল মাজুসি তার চাদরটাকে ধরে এমনি উড়িয়ে দিয়েছে, আর বিশাল লম্বা একটা খঞ্জর বের করে ওমরের পুরো পেটের মাঝখানের এই ডান দিক থেকে এমনে, চাকুর ডানেও ছুরি বামেও ছুরি, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। এবার পেট দেখেন, এমনে ধরে ওমরে ফারুকের পেটের ডান দিক থেকে নিয়ে এমনি একটা পোঁচ দিয়েছে, এমনি একটা দিয়েছে, আবার ঘুরায় 3 বার পোঁচ দিয়েছে। 3টা পোঁচে এত ধার। হাদিসে আসছে ওমরে ফারুকের পেট 2 ভাগ হয়ে নাড়ি ভুড়ি যা ছিল সব বাহিরে বের হয়ে চলে আসছে। ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কাতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। সাহাবা একরাম এই দৃশ্য দেখে 2-1 সাহাবী দৌড় দিয়ে আসছে ওমরকে বাঁচাবার জন্য। ওমর জাস্ট হি ওয়াজ কমপ্লিটলি সেন্সলেস, কোনো শক্তি নাই, কোনো কথা নাই, পরিপূর্ণ অজ্ঞান হয়ে গেছে। সাহাবা একরাম খুব দ্রুত সবাই নামাজ পড়ে দৌড় দিয়ে আসছে। ওমরে ফারুকের কি অবস্থা? ইয়া আমিরুল মুসলিমিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি ঠিকঠাক কথা বলেন। একদম চুপচাপ অজ্ঞান হয়ে আছে। এবার মদিনার সব ডাক্তাররা দৌড়ে দৌড়ে আসছে, ওমরকে বাঁচাও। অর্ধ জাহানের খলিফা, যার শাসনে বাঘ এবং হরিণ এক ঘাটে পানি পান করেছে, সুবহানাল্লাহ পড়েন সবাই, ওমরকে বাঁচাও। ওমর অজ্ঞান হয়ে পড়ে আছে, পুরো পেট কাটা, নাড়ি ভুড়ি বাহিরে পড়ে আছে। ডাক্তাররা এসে, আমার 2 হাত দেখেন, ডাক্তাররা এসে তার পিঠে অর্থাৎ এই ঘাড়ের দিকে 2 হাত দিয়ে উঠিয়েছে হালকা করে, তার 2 ঠোঁট এমনে হা করেছে।
হা করে ঠিক পানির পাত্র নিয়ে কয়েক ঢোক পানি ভেতরে দিয়েছে। হাদিসে আসছে এই পানিগুলো যখন প্রবেশ করেছে গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট যেহেতু কাটা, সবগুলো পানি গল গল করে পেট দিয়ে বাহিরে বের হয়ে গেছে। দুধ নিয়ে আসো ওমরের জন্য, যাও, দুধ গাঢ় জিনিসে সহজে বের হবে না, দুধ নিয়ে আসো। দুধ নিয়ে আসছে, মুখে দিয়েছে, দুধ গলা দিয়ে ঢুকে বুক দিয়ে নেমে পুরো পেট এতটা কেটে গেছে চাকুর আঘাতে, সবগুলো দুধ পেট দিয়ে গলগল গলগল করে বের হয়ে মাটিতে পড়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা একরাম সবাই অবাক, চোখের পানি আর কেউ ধরে রাখতে পারে না, সবাই শিওর ওমর ফারুক ইজ গোয়িং টু ডাই ভেরি সুন, সে মারা যাবে, হয়তো বা আর বাঁচবে না। হঠাৎ সাডেনলি ওমর ফারুক তার চোখটা হালকা করে খুলেছে, একদম হালকা। খোলার সাথে সাথে একজন সাহাবী দৌড় দিয়ে আসছে, আমিরুল মুসলিমিন, আর ইউ ওকে? আপনি কি ঠিকঠাক আছেন? কি হয়েছে আপনার? ইঙ্গিত করেছে, এদিকে আসো, ডাক দিয়েছে, বলছে তোমার যেই কানটা আছে, মুখ, কান মুখ, কান মুখ, ইঙ্গিত করে বোঝাচ্ছেন তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। সে দৌড় দিয়ে এসে তার কানটা মুখের কাছে নিয়ে আসছে। সে ভাবছে হয়তোবা সম্পত্তির কথা বলবে, সন্তানের কথা বলবে, রাজ্যের কথা বলবে। না না, যখনই কানটা বাড়িয়েছে ওমর ফারুক তার জীবনের শেষ কথা, সর্বশেষ বাক্য উনি বলছেন, আমাকে আগে জবাব দাও, আসল্লান নাস, আমি যেই নামাজের ইমাম ছিলাম আগে আমাকে জবাব দাও, আমার অজ্ঞান হওয়ার পরে সেই নামাজটা তোমরা জামাতের সাথে আদায় করেছো কিনা সে জবাবটা আমাকে আগে দাও। পড়লেন না আপনারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কেমনে বোঝাবো, একটা মানুষের পুরো পেট কেটে দুই ভাগ, নাড়ি ভুড়ি বাহিরে পড়ে আছে, কোনো খাবার থাকে না, অজ্ঞান মানুষ, চোখ খুলেই প্রথম কথা নামাজ। কোন সাহাবী যাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের টিকিট দান করেছে? নামাজকে ভোলা নাই। আর আজকের যুবকেরা, আজান হচ্ছে মসজিদে, রাগ করবেন না, মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলাজার মতো, বেহায়ার মতো আজান হচ্ছে মসজিদে, ও মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলছে। বলেন বলেন বলেন, কথা বলেন, কথা বলেন, কথা ঠিক আছে কিনা বলেন। আজান হচ্ছে মসজিদে, মেয়েরা বাহিরে বেপর্দায় বেলাজার মতো ঘুরে বেড়াচ্ছে যুবক ভাইরা, ঠিক কিনা বল? কোন সমাজে আমরা আছি? নামাজ আজকে কোথায়? জুমার দিন মসজিদে জায়গা হয় না, আর ফজরের সময় হারিকেন দিয়ে লোক খুঁজে পাওয়া যায় না। আমাদের দেশে এমন লোকও আছে, আমি নিজে দেখেছি, জুমা তো দূরের কথা, ঈদের নামাজটাও পড়ে না। এরকম আছে না, আছে না, আছে না? এদের মৃত্যু অফ গুড ডেজ, তোমাকে করতে হবে ভালো আমল। ভালো আমল যার থাকবে, বান্দার আমল নামা ভারী হওয়ার সাথে সাথে আল্লাহ জান্নাতের ফায়সালা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এবার বলেন, কিয়ামতের দিবসে, হিসাব দিবসে প্রথম হিসাব কি বিষয় হবে? হ্যাঁ বলেন সবাই, নাম কি? আসসালাত বা নামাজ, যাই বলেন। এবার বলেন, নবীজির জীবনে সর্বশেষ বাক্য ছিল কয়টা? দুইটা। প্রথম ছিল, বলেন সবাই, সালাত। এটা কি টমেটোর সালাদ? এটা মানে হচ্ছে নামাজ। বলেন সবাই, নামাজ। প্রথম কথাই ছিল নামাজ, শেষ কথা ছিল ওয়ামা মালাকাত আইমানুকুম, উম্মতের যারা গোলাম আছে, দাস আছে, স্টাফ আছে, তোমাদের এমপ্লয়ার আছে, যারাই হোক, এদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে। এবার শেষ হাদিস, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের শেষ কথা ছিল, তোমরা আমার সম্পত্তি দেখে শুনে রেখো, আমার ধন সম্পত্তি খেয়াল রেখো, আমার জমির খেয়াল রেখো, আমার সোনার খেয়াল রেখো। শেষ কথা, আসল্লান নাস, নামাজ কি পড়েছে তোমরা? কোন মানুষ? যে মানুষটা দুনিয়াতেই কনফার্ম জান্নাতের টিকিট পেয়েছিল। সুবহানাল্লাহ। কোথায়? শেষ কথা, নামাজ। অতএব আজ থেকে 5 ওয়াক্ত নামাজ একদমই আর পড়ব না, তাই না? পড়বেন কি পড়বেন না? আল্লাহ 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করুন। পড়া আমিন।
সর্বশেষ দুইটা গ্রুপ হবে, এক জান্নাতি মানে ডানপন্থী, বলেন সবাই কোন পন্থী, আর এক হচ্ছে বামপন্থী। ডানপন্থী কি জাহান্নামী না জান্নাতি? বামপন্থী জান্নাতি না জাহান্নামী? আমরা কি আজ থেকে বামে যাব না ডানে যাব? আল্লাহ পরকালের জীবনে আমাদের সবাইকে এই 3 নাম্বার সাবজেক্টে এসে ডানপন্থী হিসেবে কবুল করে পড়া, আমিন। কোন যুবক বা মুরব্বী বা বাচ্চা কে আছে পারবে একটু হাত তোলেন? আচ্ছা হাত তুলবে না, দাঁড়ায় যান, দাঁড়ায় যান। যারা আছেন দাঁড়ায় যান। 1 2 3 4 5। और कोई है? बहुत लोग है माशाअल्लाह। 60 পেছনের 60, তুমি আসো। নীল এবং লাল, সরি নীল এবং সাদা মেবি, আসো 60। এর কারণ হচ্ছে সবার আগে ও লাভ দাঁড়াইছে, তো যে আগে হাত তো তার হক তো বেশি হয়। যুবক ভাইরা কথা ঠিক আছে কিনা বলো বলো বলো। আচ্ছা তোমরা যা দাঁড়িয়েছো, যদি সে না পারে তোমাদের সুযোগ দেওয়া হবে, সেটা বসে পড়ো, বসে পড়ো, আসো উপরে আসো। ভাইজান এই যে হ্যান্ড মাইকটা কই স্যার, হ্যান্ড মাইকটা হুজুর একটু দিবেন তো হ্যান্ড মাইকটা ওনাকে। তুমি ঠিক আমাদের এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে এখানে এই এখানে লাইন, এই যে আমার কাছে দেন, লাইন দিচ্ছি, সমস্যা নেই। এই কেউ যাবেন না, খবরদার। শেষ ভালো যার সব ভালো তার, ধোয়া না করে কেউ যাবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা সালাম দাও, এই সবাই সালাম দাও। আসসালামু আলাইকুম। ওকে নাও ইট উইল ওয়ার্ক। ওকে সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মরার, এরা খাওয়া দাওয়া কিছু করেন নাকি, ব্যবসা আর কি? জোরে করে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। ভাইজান দুটি নিয়ম বলছি, একটু মাথায় রাখবেন। ওকে আমরা 3 বার সুযোগ দিব। মোট কয়বার? 3 বারে না পারলে খালাস, তাকে আর সুযোগ দেওয়া হবে না। বসবে, ঠিক করতেছে আর কি, থামেন। 2, যারা আপনারা অডিয়েন্স আছেন ধন্যবাদ, অসংখ্য মোবারকবাদ। প্রায় 1.5 ঘন্টা সময় দিয়েছেন আমাকে। আপনাদের একটা নিয়ম, ও যখন জবাব দিয়ে দিবে আপনারা সবাই এক বাক্যে বলবেন মারহাবা। কি রে বলেন না সবাই মারহাবা? আর একটা জবাব মারহাবা। তুমি মাইকটা হাতে নাও, তুমি নির্দ্বিধায় ভয়বিহীন বলো, পরকালের জীবনে যে বিশ্বাস রাখবে তাকে মোট কয় বিষয়ে বিশ্বাস রাখতে হবে? 3। মারহাবা কয় না কেন? আচ্ছা এবার বলো প্রথম বিষয়টা কি? প্রথম বিষয়টা হচ্ছে যে আমাদের মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, অর্থাৎ পুনরুত্থান। পুনরুত্থান। মারহাবা বলবেন না? আচ্ছা এক শেষ, একদম সহজ। যে ওঠে নাই সে পস্তাবে, একদম সহজ। 2 নাম্বার, পরকালে যে বিশ্বাস রাখে তাই কোন দিবসে বিশ্বাস রাখতে হবে? কে কথা কয় রে? প্রশ্নটা কি? পরকালে যে বিশ্বাস রাখে তাকে 2 নাম্বার কোন বিষয়ে বিশ্বাস রাখতে হবে বলো? 2 নাম্বার বিশ্বাস হচ্ছে, একদম সহজ, না পারলেও বলবো, সমস্যা নেই, ট্রাই করো। 5 গুনছি আমি, 1 মার দিব, মায়ের 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 একদম মার দিব। 2 3 4 5 হিসাব দিবস। বলেন সবাই কি দিবস? হিসাব দিবস। একবার সুযোগ তুমি মিস করে ফেললা। আচ্ছা এবার বলো হিসাব দিবসে বান্দার আমলনামা কততে কত হলে কনফার্ম জান্নাতি হবে? 151। 151 বলো। 151। আর কথা ঠিকই ছিল, বাট কথা বলতে স্লিপ অফ টাং হয়েছে। মারহাবা বলো সবাই। 151। এবার বলো জান্নাতে তো আমরা সবাই যেতে চাই, মাশাআল্লাহ, কবুল করে সকলে পড়া আমিন। এই পরকালের দিবসে বান্দাকে প্রথম হিসাব কি বিষয় নেওয়া হবে? সালাত। আপনারা কোন কেন বলেন সবাই মারহাবা। আপনারা বলবেন না, ও বলবে, জবাব দিবে ও, মারহাবা বলবেন আপনারা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নামাজ। আচ্ছা বলো তো বাবু, নবীজির জীবনের সর্বশেষ 2টি কথা কোন বিষয় ছিল? 2টি বাক্য। একটা হচ্ছে নামাজ, ফার্স্ট বাক্য হচ্ছে নামাজ। হ্যাঁ। আর দ্বিতীয় বাক্য ছিল হচ্ছে ওই যে আমাদের নিকটাত্মীয়দের যাতে অসম্মান না করা হয়। নিকটাত্মীয় বা যারা আমাদের গোলাম আছে, হ্যাঁ, তাদের জন্য খারাপ ব্যবহার করা যাবে না। মারহাবা বলেন সবাই। আসলে দেখেন ভাই, আমি হচ্ছি একজন প্রফেশনাল লেকচারার, আমার জীবনটাই বক্তব্য, ওর জীবনটা কিন্তু এরকম না। ও যে হুহা করছে এটাই তো বলা উচিত মারহাবা, ঠিক কিনা বলেন? এরকম ছেলে তো কথা বলতে পারার কথা না, তার তো হাত পা কাঁপার কথা। বলেন সবাই মারহাবা। এবার বলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের শেষ কথা কি ছিল এবং সেটা কি? সালাত, যে তোমরা সালাত আদায় করছো কিনা জামাত সহকারে। মারহাবা বলবেন না?
আউট অফ সিলেবাস কোয়েশ্চেন করবো এবার। তুমি বলো তো সেই নামাজটা কোন ওয়াক্তের নামাজ ছিল? কেউ বলবেন না, ও পারবে ইনশাল্লাহ, চেষ্টা করলে পারবে। কোন ওয়াক্তের নামাজ? হ্যাঁ, অন্ধকারের মধ্যে ছিল কিন্তু সে নামাজটা, অন্ধকারে মুনাফিকের রূপে সে আসছিল। না পারলেও করা যাবে না, তুমি ট্রাই করো। এশার না, এশার না, তারপরে কি? ফজরের নামাজ। মারহাবা বলেন সবাই, এটা আউট অফ সিলেবাস। আচ্ছা, এবার তুমি বলো কিয়ামতের দিবসে 3 নাম্বার যে সাবজেক্ট ঘটবে, বিশ্বাস রাখতে হবে, কি সেটা বলো। না, 3 নাম্বার বিশ্বাস কি বিষয় রাখতে হবে বলো। 2টি বিষয় বলেছিলাম 3 নাম্বারে এসে। একটা হচ্ছে পুনরুত্থান, দ্বিতীয়টা হচ্ছে হিসাব দিবস। হিসাব দিবস, আর তৃতীয়টা হচ্ছে হিসাব দিবসে পরে মানুষের মাঝে ভাগ যাবে, এটা কি বলছিলাম বলো। এটা সহজ, একদম সহজ। একটা হচ্ছে ডানপন্থী, একটা হবে বামপন্থী। মারহাবা বলেন। আচ্ছা, ডানপন্থী কারা হবে? ডানপন্থী হবে জান্নাতীরা, মানে আর বামপন্থী কারা হবে? জাহান্নামীরা। মারহাবা বলেন সবাই। আচ্ছা, ও তো পেরেই গিয়েছে। এবার একটা প্রশ্ন করব আপনাদেরকে সামনে রেখে, যদি ও না পারে আপনারা বলবেন, আদারওয়াইজ চুপ থাকবেন। আগে ওকে বলছি একটু তো হালাল করতে হবে, একটু তো হালাল হওয়া লাগবে নাকি। আমি বলি, প্রশ্নটা হচ্ছে ওয়াজের মাঝখান থেকে বলছি, বলো জান্নাতে যাওয়ার সময় নবীজির ডান পাশে কারা থাকবে? চুপ, একদম চুপ। এই মার খাবে রে। ওরে জান্নাতীরা। গরিবরা থাকবে। বলেন সবাই মারহাবা বলেন, মারহাবা বলেন। ও মানুষের কথা শুনে নিজে কনফিউজড হয়ে যাচ্ছে। আচ্ছা, আর একটা কথা বলে শেষ করে দেই তোমাকে, কবরের 4 নাম্বার প্রশ্ন কি হবে? যে হচ্ছে তোমরা যে আল্লাহ, নবী রাসূল এবং হচ্ছে সালাতের প্রতি বিশ্বাস রাখছো, সেটা কোত্থেকে শিখছো? হ্যাঁ, কোত্থেকে শিখেছি আমরা বলো দেখি। আল কুরআন। মারহাবা বলেন। আল্লাহ যেন, তোমার নাম কি? শাহিন ইসলাম। শাহিন ইসলামকে আল্লাহ কবুল করো, সকলে পড়া আমিন। দেখি হবে, ট্রাই করা যাক। আসো দেখি, চুল তো মাশাআল্লাহ, একটু ট্রাই করে দেখি কি হয়। মারহাবা, মোটামুটি হয়ে গেছে, বলেন মারহাবা। আল্লাহ শাহিন ইসলামকে কবুল করো, সকলেই পড়া আমিন। আল্লাহর জানে মালে বরকত দান করো, সকলেই পড়া আমিন। আল্লাহ এরকম সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে দান করো, পড়া আমিন। শাহিন, তুই পেয়ে গিয়েছো মাশাআল্লাহ, জায়গা মতো গিয়ে বসে যাও। এবার সবাই যারা আছেন দোয়া দোয়া, মাশাআল্লাহ, অনেক দোয়া থাকবে মাশাআল্লাহ। আচ্ছা প্রিয় ভাইরা, এখন কথা হচ্ছে, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। কিছু কাগজ আসছে প্রশ্ন হিসেবে, যদি জবাব দিতে চাই আমি, আপনারা কি পারমিশন দিবেন না দোয়া করতে হবে এখনই? না, আওয়াজ নাই, তার মানে দোয়া করতে হবে। সকলেই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। না না, আমি বলি, আবেগ না, আবেগ না। এই বসো, এই সাদা পাঞ্জাবি, বসো বসো বসো। এই ভাইজান, এই যে মোটা ভাইজান, আমার প্রিয় ভাইজান, বসে পড়ো। আচ্ছা আচ্ছা, আমি বলি, রাত বেজে গিয়েছে প্রায় 1টা। আজকে আবেগ দিয়ে না, বিবেক দিয়ে কাজ করতে হবে। আমাদের ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়তে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকল দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। যারা দাঁড়িয়ে আছেন প্রিয় ভাইরা, জাস্ট 2 মিনিটের জন্য বসেন। 2 মিনিট বসে পড়েন, 2 মিনিট বসে পড়েন। দিনাজপুরের মানুষ আমরা, ভদ্র ঘরের সন্তান আমরা, ঠিক কিনা বলে? একটু 2 মিনিট ভাই বসে পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের কমিটির মান্যগণ্য ব্যক্তিরা আছেন। স্যার কোথায়? স্যার যেখানে গেল, স্যার আমার সাথে, স্যার কোথায়? কোথায়? মাশাআল্লাহ, আপনাদের প্রোগ্রাম সব ঠিকঠাক। যারা দান করেছে লিস্টে নাম পড়া পসিবল না, সবার জন্য আমি দোয়া করে দেবো, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে মাশাআল্লাহ, বসে পড়ো সবাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন, গভীর অন্ধকার রাত প্রায় 1টা বেজে পার হয়ে গিয়েছে আল্লাহ। প্রায় 11:30 থেকে আমি বসে আছি আল্লাহ। এই 1.5 ঘন্টার বেশি যুবক ভাই